আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়া সাহলান আমাদের পঞ্চম ক্লাসে। আজকের ক্লাসে আমরা হরকত দিয়ে আরবি 29টি হরফ শুদ্ধভাবে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু মনে করার চেষ্টা করি হরকত কাকে বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আমরা আরেকটি বিষয় মনে রাখবো, আলিফের নিজস্ব কোনো আওয়াজ বা সাউন্ড নেই। আলিফের উপর যখন জবর, জের, পেশ অর্থাৎ হরকত বসে সেই আলিফ হামজাহ হয়ে যায়। তাহলে আমরা পড়ায় চলে আসি। তাহলে এটা আলিফ নয়, হামজাহ। হামজাহ জবর আ, হামজাহ জের ই, হামজাহ পেশ উ, আ ই উ। এটা গোল হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। তাহলে এই হামজাহ এবং হা আমরা জেনেছিলাম কণ্ঠনালী শুরু থেকে বের হয়। কণ্ঠনালী শুরু থেকে হামজাহ এবং হা উচ্চারিত হয়। আমাদের পরবর্তী হরফ আইন। এটা কণ্ঠনালীর মাঝখান থেকে বাতাসকে চেপে আইন জবর আ, আইন জের আই, আইন পেশ উ, আ আই উ। পরবর্তী হরফ হা। এটাও কণ্ঠনালীর মাঝখান থেকে বের হয়। হা জবর হা, হা জের হাই, হা পেশ হু, হা হাই হু। এগুলি একটু আমরা বারবার প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। যে কণ্ঠনালীর হরফগুলো, এটা যদি হা যদি আমরা কণ্ঠনালীর মাঝখান থেকে বাতাস চেপে বের না করি তাহলে এই যে এই হায়ের মতো হয়ে যাবে, গোল হায়ের মতো। এটা হচ্ছে হা হি হু, আর এটা হচ্ছে হা হাই হু। আশা করি বোঝাতে পারলাম। একটু স্ট্রেস দিতে হবে, একটু বাতাস চেপে বলতে হবে। আচ্ছা, এরপর পরবর্তী হরফ আমাদের গইন। গইনের মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর শেষ ভাগ থেকে। গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু। মনে রাখবো গইন একটা মোটা বা ভারী হরফ। আরবিতে 7টি মোটা হরফ বা হরফ ইস্তিআলা আছে। তো মোটা হরফগুলো উচ্চারণের সময় একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আর মোটা হরফগুলো যখন জবর ধরে পড়বো সবসময় অধ্বনি হবে। যেমন এই যে গইন জবর গ, অধ্বনি হয়েছে, গা হয়নি, গা হয়নি, গ হয়েছে। তাহলে গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু। পরবর্তী হরফ খ। এটিও কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারিত হয়। খ জবর খ। এটাও একটা মোটা হরফ। খ জবর খা বলা যাবে না, খ জবর খ, অধ্বনি হয়েছে। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। তাহলে আমরা দেখলাম এই যে আমরা শুরু থেকে হামজা থেকে খ পর্যন্ত, এই পর্যন্ত এই 6টি হরফ বের হয় কণ্ঠনালীর শুরু থেকে, মধ্যখান থেকে এবং শেষ ভাগ থেকে। হামজা হা, আইন হা, গইন খ। এই কণ্ঠনালীর হরফগুলো আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। পরবর্তী হরফ আমাদের কফ। 2 নুক্তাওয়ালা কফ। জিহবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় 2 নুক্তাওয়ালা কফ। কফ এটিও একটা মোটা হরফ। তাহলে কফ জবর ক, অধ্বনি হয়েছে। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু। একসঙ্গে বলি ক কি কু। পরবর্তী হরফ কাফ। কাফের মাখরাজ জিহবার গোড়ার থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়, মধ্যখান পেঁচানো, কাফ। তাহলে কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। আমি আশা করি 2টি হরফের কফ এবং কাফের উচ্চারণের পার্থক্য বোঝাতে পারলাম। আমি আবার বলছি, 2 নুক্তাওয়ালা কফ হচ্ছে ক কি কু, আর এই মধ্যখান পেঁচানো কাফ হচ্ছে কা কি কু। আমাদের পরবর্তী হরফ জিম। জিম জিহবার মধ্যভাগ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় শক্ত মজবুত আওয়াজে। জিম জবর যা, জিম জেরে জি, জিম পেশ জু, যা জি জু। এই যে জিম, শিন, ইয়া, এই 3টি হরফ জিহবার মধ্যভাগ থেকে উচ্চারিত হয়। তাহলে আমরা পরবর্তী হরফ শিনে চলে যাই। শিন জবর শা, শিন জেরে শি, শিন পেশ শু, শা শি শু। ইয়া জবর ইয়া, ইয়া জেরে ই, ইয়া পেশ ইউ। এখানে খেয়াল রাখবো ইয়া পেশ উ না, তাহলে এটা হামজা পেশ উ এর মতো হয়ে যাবে, ইয়া পেশ ইউ। তাহলে ইয়া ইয়া ই ইউ। আশা করি বোঝাতে পারলাম বোনেরা। আমাদের পরবর্তী হরফ বদ। বদের মাখরাজ জিহবার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ উচ্চারিত হয়। তাহলে বদ এটাও একটা মোটা হরফ, অধ্বনি হবে। বদ জবর ব, বদ জের দুই, বদ পেশ বু, ব দুই বু।
এটা কোনোভাবেই এই যে দালের মতো উচ্চারণ করা যাবে না, দা দি দু এটার মতো না, এটা মোটা হরফ, এর জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ব বুই বু, ব বুই বু। আমরা প্র্যাকটিস করব বেশি বেশি, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। পরবর্তী হরফ লাম, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। এই যে লাম নুন র এই হরফগুলো জিহবার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়, সহজ। এরপর হচ্ছে আমাদের রতে চলে যাই। র জবর র, র জের রি, র পেশ রু। এখানে একটু খেয়াল রাখবো আমরা, রতে যখন জবর এবং পেশ হবে র হচ্ছে মোটা হবে, র রু, কিন্তু রতে যখন জের ধরে আমরা পড়ব তখন র পাতলা হবে। র জের রি বলবো না, রি, র রি রু, র রি রু। আশা করি বোঝাতে পারলাম বোনেরা। আমাদের পরবর্তী হরফ প, প এটিও একটি মোটা হরফ, জবর ধরে পড়লে অধ্বনি হবে। প জবর প, প জের পুই, পুই, প পেশ পু, প পুই পু। এটা আমরা প জের তি বলবো না, তাহলে তা জের তি এর মতো হয়ে যাবে। ওকে, এটা একটু আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করে পড়ব মোটা হরফগুলো। তাহলে প জবর প, প জের পুই, প পেশ পু, প পুই পু। আমাদের পরবর্তী হরফ দাল, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। তা এবং দাল এই হরফ দুটো জিহবার আগা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সোয়াদ, এটিও একটি মোটা হরফ। মোটা হরফ উচ্চারণের সময় জবর ধরে পড়লে অধ্বনি হয়, তাহলে সোয়াদ জবর স, ঠিক আছে, সোয়াদ জবর স, সোয়াদ জেরো সুই। এটা সি বলবো না, তাহলে সিন জের সি এর মতো হয়ে যাবে। হ্যাঁ, এই সিন জের সি এর মতো হয়ে যাবে। তাহলে সুই, স সুই, সোয়াদ পেশ সু, স সুই সু, স সুই সু। আমাদের পরবর্তী হরফ সিন, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। এরপর আছে জা, এটা কোনোভাবেই বাংলা বর্ণমালা ঝয়ের মতো না, ঝা না, জা, জা। জিহবার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে এই যে ভাইব্রেশন সাউন্ডে জা। এটা প্র্যাকটিসের জন্য আমি বলেছিলাম ইংরেজি ওয়ার্ড জু, জিব্রা, এরপর জাইতুন, এগুলি আমরা বারবার প্র্যাকটিস করতে পারি। জা এরকম আসবে, কোনোভাবে ওটা ঝা বলা যাবে না, জা। আশা করি বোঝাতে পারলাম। তাহলে জা জবর জা, জা জেরে জি, জা পেশে জু, জা জি জু, জা জি জু। আমাদের পরবর্তী হরফ গ, গ জিহবার আগা দাঁতের আগা গ, মোটা, এটাও একটা মোটা হরফ, আমরা গোল দিয়ে রাখছি। আর মোটা হরফ জবর ধরে পড়লে অধ্বনি হবে গ জবর গ, গ জের গুই, গ পেশ গু, গ গুই গু। এরপর আছে রাল, এটাও পাতলা, জিহবার আগা দাঁতের আগা, রাল জবর রা, রাল জের রি, রাল পেশ রু, রা রি রু। এরপরে সা, এটাও জিহবার আগা দাঁতের আগা নরম আওয়াজ, সা জবরে সা, সা জেরে সি, সা পেশ সু, সা সি সু। এটা পাতলা করে পড়তে হবে, কোনোভাবেই সা সি সু বলা যাবে না, তাহলে সিনের মতো হয়ে যাবে, এই সা সি সু এর মতো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা খেয়াল করে পড়বো। সা সি সু পাতলা হরফ, এই যে রাল এবং সা এই দুইটি বিশেষ সতর্কতা অবলম্বন করে পড়বো। এটা হচ্ছে আবার একটু বলে দিচ্ছি, রা রি রু, এটা হচ্ছে সা সি সু, জিহবার আগা দাঁতের আগা নরম নরম করে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী হরফ ফাতে চলে যাই। ফা, ফায়ের উচ্চারণের উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু হবে। ফা, ফা, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু, ফা ফি ফু। আচ্ছা, এরপর হচ্ছে ওয়াও, এটা হচ্ছে দুই ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ। এটা একটু খেয়াল করে পড়বো। এটা যদি
আমরা অন্যভাবে পড়ি তাহলে বা এর মতো হয়ে যাবে। একটু খেয়াল করি, ওয়া উই, ওয়া উই উ, উ, ওয়াও জবর ওয়া, খেয়াল করি, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়া উই উ। আমাদের এরপর আছে বা, দুই ঠোঁটের ভিজা জায়গা থেকে বা উচ্চারিত হয়। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। এই যে ওয়া এবং বা এই দুইটার উচ্চারণ একটু খেয়াল করি। ওয়াও এর উচ্চারণ ওয়া উই উ, আর বা এর উচ্চারণ বা বি বু, ওয়া উই উ, বা বি বু। আশা করি বোঝাতে পারলাম বোনেরা। আমাদের শেষ হরফ আজকের মিম, দুই ঠোঁটে শুকনা জায়গা থেকে মিম উচ্চারিত হয়। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু, মা মি মু। তাহলে আমরা মোটা হরফগুলো একটু চলে আসি। এই যে দেখেন আমাদের মোটা হরফ কি কি আছে আমরা পেলাম। আচ্ছা এখানে দেখি, এই যে আমরা মোটা হরফ এই যে এখান থেকে পড়ি সদ, বদ, এরপর ত, ব, এই যে কফ, এই যে খ, গইন। আমরা এটা মনে রাখার জন্য মোটা হরফ 7টা মনে রাখার জন্য এই যে স, দ, ত, জ, এরপর মনে রাখবো ক, খ, গ, বাংলার বর্ণমালা ক, খ, গ। এরকম কতে হচ্ছে কফ, খতে হচ্ছে খ, আর গতে হচ্ছে গইন। হ্যাঁ, এভাবে মনে রাখবো যে স, দ, ত, জ, এই 4টা তো আরবি হরফের মধ্যে পাশাপাশি আছে। তাহলে মোটা হরফ 7টা কি কি? স, দ, ত, জ, ক, খ, গ। কফে হচ্ছে, কতে হচ্ছে কফ, খতে খ, আর গতে হচ্ছে গইন। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমরা 7টি মোটা হরফ শিখে ফেললাম। এটাও শিখলাম যে মোটা হরফগুলোতে জবর ধরে পড়লে অধ্বনি হয় এবং মোটা হরফগুলো হরকত দিয়ে পড়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করে পড়তে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ বোনেরা, আমি আশা করি বোঝাতে পারলাম আজকের ক্লাসটি। তো আমরা বেশি বেশি হরকত দিয়ে এই আরবি 29টি হরফ প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।